নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙে দিয়ে মাছের ডিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টে ঝিঙে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 300 গ্রাম মাছের ডিম। একটি বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে প্রথমে মাছের ডিমটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছের ডিম নিয়ে নেবেন। মাছের ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটিও খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। মাছের ডিম নিয়ে নেওয়ার পর মাছের ডিমের এই যে সুতোর মতো অংশটি আছে, সুতোর মতো অংশটি বাদ দিয়ে নেব। এইভাবে মাছের ডিম রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করে না, তাদের এইভাবে মাছের ডিম বানিয়ে দিন, দেখবেন সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। ডিমের সুতোর অংশগুলো কিছুটা বাদ দিয়ে দেওয়ার পর মাছের ডিমটা হাতের সাহায্যে এই রকমভাবে মেখে নিচ্ছি। মাছের ডিমটা খুব সুন্দরভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পর দেখবেন বাকি যে সুতোর মতো অংশটা আছে সেটাও দেখবেন বেরিয়ে আসবে। মাছের ডিম ভালোভাবে মেখে নিয়েছি আর সুতোর মতো অংশটা ফেলে দিচ্ছি। এবার এই মাছের ডিমের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1 চামচ পরিমাণ বেসন। এখানে আমি 300 গ্রাম ডিমের জন্য 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ বেসন দিলে যখন ডিমগুলো ভাজবেন তখন একটুও ফাটবে না। অবশ্যই ডিমের ব্যাটারটি মাখার আগে অল্প পরিমাণ বেসন দিয়ে মেখে নেবেন। সুন্দরভাবে সমস্ত উপকরণ মাছের ডিমের সাথে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে দেখুন এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝিঙেগুলো ছোট বড় করে নিতেই পারেন। একই পদ্ধতিতে সমস্ত ঝিঙেগুলো কেটে ফিরে আসছি। দেখুন সমস্ত ঝিঙে একই পদ্ধতিতে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে পুরো মাছের ডিমটাই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। যেমনভাবে ডিমের অমলেট বানায় সেইভাবেই মাছের ডিমের অমলেট তৈরি করব। তার জন্য দেখুন পুরো ডিমটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে এইভাবে সামান্য একটু ছড়িয়ে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে ডিমটা ছড়িয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো করে রাখবেন, তাহলে নিচের দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ডিমটার এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা খুব সাবধানে দেখুন উল্টে নিচ্ছি। কড়াটা এইভাবে একটু হেলিয়ে নিয়ে ডিমটা অপর পিঠে উল্টে দিচ্ছি, কারণ কড়াটা না হেলিয়ে আপনারা যদি ডিমটা উল্টাতে যান তাহলে তেল কিন্তু আপনাদের গায়ে ছিটিয়ে আসতে পারে। একই পদ্ধতিতে অপর পিঠটাও 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। আর অপর পিঠটা 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দিয়েছি। অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে ডিমটা তুলে নিচ্ছি। দেখতেই পেলেন মাছের ডিমের অমলেটটা কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। আপনারাও আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করলে আপনারাও মাছের ডিমের অমলেট খুব ভালোভাবে বানিয়ে ফেলতে পারবেন। এবার মাছের ডিমটা দেখুন আমার পরিমাণ মতো সাইজ করে ডিমের অমলেটগুলো ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো সাইজ করে কেটে নেবেন। এভাবে ডিমের অমলেটগুলো বানালে একটি অমলেটও ভেঙে যাবে না বা টুকরো টুকরো হয়ে যাবে না। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ডিমের অমলেটটা তৈরি হয়েছে। দেখাচ্ছি দেখুন মাছের ডিমের অমলেটটা মাঝখান থেকেও কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই। মাছের ডিমের অমলেটগুলো পিস করে কেটে নেবার পর আবারও যে কড়াইতে মাছের ডিমের অমলেটটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম।
তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে, 2টো তেজপাতা, 1টি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ যখন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1টি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুড়, আপনারা চিনিও দিতে পারেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। 1টি কাঁচা লঙ্কা 2 আধখানা করে ফাটিয়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যখনই দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি একটি আলুও দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আজকে কিন্তু কোনো সবজি আমি ভেজে রান্না করিনি। ঝিঙে দিয়ে দেওয়ার পর দেখুন ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম আর সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ঝিঙে আর আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে ঝিঙে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ঝিঙে আলুর সঙ্গে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবার চেষ্টা করবেন, তবে ঠান্ডা জল দিলেও কোনো প্রবলেম নেই। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। জলটা যখনই দেখবেন ফুটতে শুরু হয়ে গেছে তখন ভেজে রাখা মাছের ডিমের অমলেটগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের রেসিপিটি বানিয়ে দেখুন। এই একটি মাত্র পদ দিয়েই আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এছাড়া রুটি পরোটা দিয়েও এই ঝিঙে দিয়ে মাছের ডিমের রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। খেয়ে রান্না খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নেই, সেই জন্য উঠিয়ে ফেলে দিলাম। মাছের ডিমগুলো আগেই দিয়ে দেবেন, তাহলে মাছের ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। ঝিঙে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সাথে মাছের ডিমের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে গেছে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনাদের কাছে আজকে এই ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রান্নাটি করা হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। ভাত ছাড়া লুচি, রুটি, পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে আজকে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।